আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। গান গাচ্ছিস? ভালো আছেন আপনি? অনেক ভালো। আচ্ছা, ওনার সাথে তোর পরিচয় হলো কিভাবে? মানে আমার সুস্মিতা ম্যাডামের পিছনে অনেক ছেলে ঘুরে বাসার সামনে যায়। রিল্যাক্স এন্ড চিল। টুনাইট বিথি তোকে পছন্দ করে? না করার কি আছে, সুন্দর পোলাকে সবাই পছন্দ করে। আপনি আমার বয়সে কম হলে আপনিও করতেন। কিন্তু এটা তো ভালো খবর, বিথি তো খুবই নাইস একটা মেয়ে, তোদের দুজনকে একসাথে খুবই দারুণ মানাবে, প্রেম করতে পারিস। পুরা ক্যাম্পাস এক কথা কইতাছে যে আমার আর সুস্মিতারা মানা গেছে, মাঝখানে আপনি কলেজে ঢুকাই দিলেন। আর আপনি যে আমার বোন, দুই ভাই বোনের তো সেম টেস্ট, দুজনে তো টিচারকে প্রেমে পড়ছি। জি না, আপনি টিচারের প্রেমে পড়ছেন, আমি যার সাথে প্রেম করতাম উনি পরে গিয়ে টিচার হয়েছেন। টিচার তো বিথিও তো টিচার হতে পারে। তো আমি জুনিয়র টিচার হলে কি লেগে প্রেম করুন? সিনিয়র টিচারের সাথে কেন প্রেম করতেছিস? উনি আমার পড়া শিখাইলি কি করতে হবে কেমনি, আর আপনারা কয়ে দিবেন ওই জন্য আমার সামনে আগে যেমনি আইতো অমনি যেন আহে রবীন্দ্র ভারতী। হঠাৎ করে জেরিফাল হয়ে গেলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবো। কোথায় যাচ্ছিস? হলে? না, হলে তো থাকি শুধু নামে মাত্র। আমার মন আর দেহ তো পড়ে থাকে ডিপার্টমেন্টে, জায়গা পাবে। ব্যথা পাইছিস? না, শরীরে শক্তি আছে নাকি? বিচি তো আমার বন্ধু, ও তো আমি ভালো মতনই চিনি, ও এমন না, ওর রুচি এত খারাপ হইতে পারে না। টেনশন করিস না এগুলো নিয়ে। যা যাই, রেডি থেকে তো আব্বু আসবে। গেলাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি স্যার, ভালো স্যার। আপনি ভালো আছেন? এই তো। তো তোমার সমস্যার সমাধান হয়েছে? স্যার আমার কি সমস্যা স্যার? মানে ওই ডিব্বা জাহাঙ্গীর না মাসুদ না কি যেন, ওরা ক্যাম্পাসে, মানে ওরা কি ক্যাম্পাসে ঢুকে পড়েছে নাকি ওদেরকে বাইরে এখন আটকে রেখেছো? মানে আমি বাঁচবো তো নাকি? ওই নামে দুনিয়াতে কেউ নাই স্যার। নাই মানে তুমি ওদেরকে মেরে ফেলছো নাকি? না স্যার, আমি স্যার আপনার সাথে স্যার মিথ্যা বলেছি। মিথ্যা বলেছো কেন? স্যার কেন সেটা বলতে পারবো না, কিন্তু স্যার ভালো লেগেছে। কি ভালো লেগেছে মানে কি? আমি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করো তো। দুইজনকে ভালো লেগেছে। আপনি আমার দুলাভাই। দুলাভাই মানে? আমি তো এখনো বিয়ে করিনি। আর তোমার বোন কে? স্বপ্ন বাপা। তোমার বোন কেমন আছে? স্যার আপনি যেমন রাখছেন স্যার, আশা করি ভালো আছে। তাই না? তো তোমার পদ্মা আবাসিকে যাতায়াত কেমন চলছে? স্যার আমি স্যার পদ্মা আবাসিক 5টা বড় যাই স্যার। ওই যে আমার 3টা বাচ্চা, মানে আমি 3টা বাচ্চা পড়াই স্যার, 5 স্যার। আচ্ছা আচ্ছা, গ্রেট। এই স্টুডেন্ট বয়সী আর্ন করো, এটা খুব ভালো। থ্যাংক ইউ স্যার। তবে তুমি বাচ্চাদেরকেই পড়িও, হ্যাঁ, ওই টিচারদেরকে পড়াতে যেও না। ও আমার আপাও তো পড়ায়। কি বললে? স্যার রিকোয়েস্ট স্যার করবো। কি? মানে যখন আপনি ডিপার্টমেন্টে থাকবেন তখন আপনি স্যার, যখন আমরা এভাবে থাকবো তখন আপনি দুলাভাই। তুমি যাও, যাও একবার দুলাভাই ডাকি। একটা থাপ্পড় দেবো, তুমি যাও, যাও তুমি যাও। দুলাভাই চা খাবেন? যাও তুমি যাও। সরি স্যার, ডিস্টার্ব করছি স্যার। আসি। আসসালামু আলাইকুম দুলাভাই। স্যার ফাজিল। তুই এখনো ক্যাম্পাসে কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করতেছিলাম, নাহলে কি আমি এখন ক্যাম্পাসে থাকি? আমি কখন হোস্টেলে চলে যেতাম। আহা কি প্রেম, তাই না? আহা কি প্রেম মানে? তুই এইভাবে ব্যঙ্গ করে বলতেছিস কেন? আমি ব্যঙ্গ কোথায় করলাম? মানে আমার প্রতি তোর যে প্রেম সেটাই বললাম। তো সেটা ভালো করে বল, এইভাবে বলার কি আছে? আমি কখনো তোকে এইভাবে কথা বলি? ভালো করেই তো বললাম। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে আমার। আর আমি মূলত হচ্ছে সামনের দিনগুলো নিয়ে, সামনের বিষয়টা নিয়ে খুব টেনশনে আছে, বুঝছিস? কিসের টেনশন? খেলা শুরু না, ডিভিশন লিগ।
ও আচ্ছা তাই, তাহলে তোর এখন যে প্র্যাকটিস হচ্ছে, তোর প্র্যাকটিস আর কতদিন চলবে এভাবে? আরে সামনের মাস থেকে তো খেলা শুরু, ডিভিশন লিগ। ও কি হবে তাহলে? এখানে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার খেলবে। আচ্ছা তাহলে তো খুবই ভালো কথা। কালকে দল ঘোষণা হবে। তুই তো থাকবি, তুই টেনশন করছিস কেন? না এটা না, আমি টেনশন করতেছি না, সব থেকে ভালো পারফর্ম করছি, সব থেকে বেশি উইকেট আমি নিছি, টিম ম্যানেজমেন্ট বলিস, কোচ সব আমার প্রতি সন্তুষ্ট। সো এটা নিয়ে আমি টেনশন ফিল হচ্ছে না। প্রবলেম হচ্ছে ধর এই ডিভিশন লিগে ভালো খেলতে পারলেই ন্যাশনাল টিমে চান্স পাবো। সেটা কিভাবে? ধর ন্যাশনাল টিমে হচ্ছে ন্যাশনাল টিমের সব কোচ বলিস, সিলেক্টর, ম্যানেজমেন্ট সব এখানে থাকবে। তো তাদের সামনে ভালো পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। মানে এর আগে আমি যত পারফর্ম করছি না কেন, এটা আসলে ডাজন্ট ম্যাটার, এখানে হচ্ছে পারফর্ম করার সব থেকে বেস্ট ওয়ে, বেস্ট জায়গা আর কি। সো এখানে পারফর্মটা করতে হবে, তো এটার জন্য একটু চাপ লাগতেছে। তুই না একদম টেনশন করিস না, টেনশন কর কালকে আমাকে কি ট্রিট দিবি, ওকে? এনিথিং ইউ ওয়ান্ট। আচ্ছা শোন না, তুই এখন হলে চলে যা, আমি হোস্টেলে চলে যাই, অনেক দেরি হয়ে গেছে। আমারও মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি একটু ঘুমাতে হবে। ঠিক আর আছে, কালকে দেখা হচ্ছে সুখবর নিয়ে, ওকে? ওকে বাই। যা। এই আয় 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 আয়। বিথি, একা একা কি করো? কোনো সমস্যা? আমি একা থাকি আর দোকা থাকি, তাতে আপনার কি আসে যায়? না, তোমাকে একা দেখে ভাবলাম যে কোনো সমস্যা পড়েছো কিনা। আপনি কি ভুলে গেছেন? বিথি, আমি একজন শিল্পী মানুষ। একজন শিল্পী মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, আবেগ একটু বেশিই থাকে। সেই জায়গা থেকে তোমার সাথে চলতে ফিরতে গিয়ে আমি একটু বেশি আবেগী হয়ে গিয়েছিলাম, তাই সেদিন তোমার সাথে এমন একটা আচরণ করি। আর তোমার মতন একজন সুন্দরী রমণীর প্রেমে কে না পড়বে বলো? তুমি আমার বয়সে জুনিয়র হলে পরেও আমি কিন্তু তোমাকে বন্ধুর মতো করেই দেখি। আশা করি তুমিও আমাকে বন্ধুর মতো করে ভাববে। ভালো থেকো। সবুজ ভাই, সবুজ ভাই, আমাকে ছোট একটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ বলো। এই যে একটাতে খাবার আছে আর একটাতে ড্রেস আছে, এই জিনিসগুলো সোহান ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারবেন? পিথি, এটা কোনো কাজ হলো বলো? এই সামান্য কাজ তোমার জন্য আমি করতে পারবো না? দাও, আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। আর কিছু করতে হবে না, ধন্যবাদ। আপনি পৌঁছে দিয়ে আমাকে ফোন করে জানিয়েন। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিরে দেবদাস, তুই কি এখন ওই প্রিয়াঙ্কাকে নিয়ে আসিস? রাতুল প্লিজ, আমাকে একটু আমার মতো থাকতে দাও। তুই তো তোর মতোই আছিস, তুই কি আমার মতো হতে পারবি? রাতুল, আমার মনে হয় তুমি ঠিক আছো, আমি না। মানে মানে এই যে তোমার লাইফ দেখো, তুমি যা ইচ্ছা তাই করছো, যখন যার সাথে মন চায় ঘুরছো, যখন যার সাথে মন চায় সময় কাটাচ্ছ, তোমার কিছু যায় আসে না। কিন্তু আমি এতদিনে লাইনে আসছিস, কতবার বলছি, হ্যাঁ এইটাই লাইফ, বুঝলি? লাইফে আসলে প্যারা নেই আর কিছু নেই। লাইফ হলো হাসবি, খেলবি, চিল করবি। কিন্তু লাইফের একটা রাস্তা তো ঠিক করতে হবে, তাই না? হ্যাঁ ঠিক করবি, যখন সময় আসবে তখন। তোর তো এখন রাস্তা ঠিক করার সময় না, তোর এখন ক্যারিয়ার করার সময়। তো যখন ক্যারিয়ার হয়ে যাবে, সেটেল হয়ে যাবি, তখন একটা সঠিক রাস্তা দেখে ফিক্সড হয়ে যাবে। আর এখন হচ্ছে চিল করার সময়, এখন চিল করবি। কিন্তু কমিটমেন্ট বলতে তো একটা ব্যাপার আছে, তাই না? কমিটমেন্ট একটা ব্যাপার আছে,
কিন্তু বিষয়টা আপেক্ষিক। আপেক্ষিক? এটা এক একজনের কাছে এক এক রকম। ধর কেউ কমিটমেন্ট করে অল্প কিছু সময়ের জন্য, ধর 2 মাস, 4 মাস, 6 মাস, এটাকে বলে খণ্ডকালীন কমিটমেন্ট। বাট হ্যাঁ, আবার কেউ কমিটমেন্ট করে মনে কর সারা জীবনের জন্য, এটাকে বলে লাইফ টাইম কমিটমেন্ট। এখন তুই কোন কমিটমেন্টে যাবি এটা তো ঠিক করতে হবে। তো এখন তোর যে সময়, এখন তোর করতে হবে খণ্ডকালীন কমিটমেন্ট। লাইফ টাইম কমিটমেন্টে এখন যাওয়া যাবে না। কিন্তু খণ্ডকালীন কমিটমেন্টে যার সাথে যাব সে কষ্ট পাবে না? পেলে পাবে। এই যে তুই যে কষ্ট পাচ্ছিস, কার কিছু যায় আসছে? রাতুল, আমার কি মনে হয় জানো, প্রিয়াঙ্কা আমার মতো কষ্ট পাচ্ছে। ঘন্টা পাচ্ছে। খোঁজ নিয়ে দেখ ওইখানে গিয়ে কার সাথে খণ্ডকালীন কমিটমেন্টে আছে। হাসছে, খেলছে, চিল করছে। খেলছে? এটা কি ধরনের শব্দ? দিস ইজ সো ডিসগাস্টিং রাতুল। আচ্ছা ঠিক আছে, যা, খেলছে না। শোন, এখন চল চা খা। চা খেয়ে মাথা ঠান্ডা করে হলে গিয়ে পড়াশোনা কর। তুই পড়াশোনা থেকে একেবারে ডিস্ট্রাক্ট হয়ে গেছিস। লক্ষ্য থেকে বাইরে গেলে চলবে না। যদি বেশি বিকার ওঠে খণ্ডকালীন কমিটমেন্টে যাবি, খেলাধুলা করবি। আমার খেলাধুলা? কি রাতুল, এটা একদম ভালো শোনায় না। আচ্ছা ঠিক আছে, চল, খেলাধুলা করতে হবে না, খণ্ডকালীন শুধু কমিটমেন্টে যাবি আর পড়াশোনা করবি ঠিকঠাক মতো, ঠিক আছে? ম্যাডাম, তুমি এত রাতে ডিপার্টমেন্টে কি করো? আপনি কি করছেন এত রাতে ডিপার্টমেন্ট? আমি কি করি মানে? যাও এখান থেকে। মানে আমার তো টেনশন হচ্ছে না, কয়টা বাজে রাত, আপনি এখনো বাসা যাননি? তুমি হলে যাও। আমি পরে যাবো, আপনি চলে আগে আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমার এখানে ঝামেলা আছে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। যাও তো হলে যাও। ঝামেলা আছে? কথা বলতে পারবেন না কেন আপনি? সেটা আমি তোমাকে বলতে পারবো না। তা ঝামেলাগুলোকে বলে দেন আপনি, আমি ঝামেলা শেষ করে ফেলি, আমি নতুন করে শুরু করি। তুমি হলে যাও তো। আমি তো আপনাকে না নামিয়ে হলে যেতে পারবো না। কেন? কারণ আমি যেদিন গিয়েছি সেদিন হল নানা রকম প্রশ্ন করে আমাকে, হলের দেয়ালগুলো নানা রকম প্রশ্ন সম্পর্কে আমার হতে হয়। মানে যেদিন আপনার আগে আমি হলে ঢুকেছি সেদিন আমার এই দেয়াল আমাকে প্রশ্ন করে, সোহান 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 এটা তুই কি করলি কি করলি কি করলি, এই দেয়াল আমাকে প্রশ্ন করে তুই কিভাবে পারলি পারলি পারলি, এই দেয়ালের হাত আছে এই দেয়ালের পা আছে, আমি ভয় চাই না যদি মানে আমাকে। সোহান, এখানে ঝামেলা আছে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তুমি যাও। ঝামেলাগুলোকে সেরকম বলে ফেলেন, বললে তো আমি পরিষ্কার করে ফেলে নতুন করে শুরু করতে পারি। সেটা আমি এখানে বলতে পারবো না। অন্য কোথাও গিয়ে আমরা ফুচকা খেতে দেবো বলি, ফুচকা হচ্ছে ভালোবাসার প্রতীকী খাবার। তুমি যাবে? আপনি যাবেন আমার সাথে? না। তাহলে কিন্তু আমি চিৎকার করে করে বলবো আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের ছোট্ট একটা মেয়ে বাবু আছে। সোহান, বেশি বেশি হচ্ছে, যাও এখান থেকে। যাও, হলে যাও। না, আমি বুঝি কিসের ভয়, মানে এখানে আমি বলবো, আমি চিৎকার করে বলবো, দেখি কে আসে আমার সাথে ঝামেলা। যাও যাও যাও। বলবো আপনার সাথে আমার আইজন ঈশা ডাকবো? হ্যাঁ। আমাদের বাচ্চার নাম রাখবো? আই খালে। চল। এই তুই কি রে, এত খুশি কেন? আজকে ঝগড়া হয় না শ্রাবণের সাথে? তুই যে কি বলিস না, আমি মনে হয় সবসময় ঝগড়া করি। তাই তো জানতাম। আরে চুপ না, কি হয়েছে শোন, অনেক খুশির একটা খবর আছে। কি খবর? আরে জানিস শ্রাবণ তো খুবই ভালো খেলতেছে। তাই? খুব ভালো খেলতেছে? হ্যাঁ। তাই কোথায় গিয়ে খেললি তোরা? আরে ধর, আমি খেলবো কেন? শ্রাবণ, রাতুল তুই এটা কি বললি? কি বললাম? লুচ্চা টাইপের কথা বলা জায়গা পাস না, বদমাশ বেয়াদব কোথাকার। সবাইকে নিজের মতো ভাবিস না, সবসময় মাথায় এসব ঘুরে। অসভ্য। তোর সাথে কথা বলাটা আমার ভুল হচ্ছে। আরে বাবা কুল হ, কথা কম বল। তুই আর কখনো আমার সাথে এই ধরনের কথা বলতে আসবি না। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, আর এই ধরনের কোনো কথা বলবো না। আমি তো দুষ্টামি করছি, তুই বুঝোস না? আমার ফ্রেন্ড না, ফ্রেন্ডের তো ফাইজলামি করতেই পারে, পাগল, খালি ফটফট করে ফুটতে থাকে কিছু বললেই। চল চা খাই। না যাবো আমি, তুই যা। আরে বাবা বললাম না দুষ্টামি করছি। সরি বল। আচ্ছা যা, সরি। চা খাবি তো? চল।
না আমি চা খাবো না, আমি এখন হোস্টেলে যাবো, গেলাম। আচ্ছা শোন, ঠিক আছে, এখন তোর যেহেতু তারা আছে, এই চা কালকে সকালে খাবি, ঠিক আছে? তোর পাওনা রইলো। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার আছে না? আমি এখন যাবো। আচ্ছা ঠিক আছে, যা। শোন শোন শোন, আবার কি? একটা গুরুত্বপূর্ণ কথা। কি কথা? তোর মেজাজ সবসময় তো খিটখিটে থাকে কেন জানিস? কেন? কারণ তুই খেলাধুলা করিস না, এই জন্য। রাতুল, লজ্জা কোথাকার? মেয়েদের সাথে সবসময় ফ্লার্ট করিস দেখে সবাইকে নিজের মতো ভাবিস না? বেয়াদব! রাতুলকে তো আর আজকে থেকে চিনি না, আরো তো তোদেরও বন্ধু। বন্ধু ঠিক আছে, তাই বলে এমন খারাপ কথা বলবে নাকি? কি খারাপ কথা বলেছে সেটা তো অ্যাটলিস্ট বলবি। এই কথা তোমাকে বলতে পারবো না। আর রাতুলের একটু প্রবলেম আছে, এটা তো আমরা সবাই জানি, জানি না? তোরা তো রাতুলকে যখন তখন যা ইচ্ছা তাই বলিস, বলিস না? ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে বলিস রাতুল হইতে সাবধান, এরকম কোনো কিছু হয়েছে? ওরকম কিছু না। আচ্ছা তুমি বলো, আমার আর শ্রাবণের ব্যাপারটা ও কি ভালো করে জানে না? হ্যাঁ তো আসলে হয়েছে কি, শ্রাবণ ভালো খেলছে, 4টা উইকেট পাইছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এই খুশি সংবাদটা আমি রাতুলকে জানাইছি। তো ভালো তো, খুশি সংবাদ বন্ধুকে জানাইছি, সেইখানে ঝামেলাটা কোথায়? ঝামেলা এইখানে, আমি যখন এই কথাটা ওকে জানাইছি, ও খেলা নিয়ে আমাকে আর শ্রাবণকে মিন করে একটা খারাপ কথা বলছে। আচ্ছা শোন, বন্ধু বান্ধবদের মতন এগুলো নর্মাল, একটু ফান করে, এগুলো তো সিরিয়াসলি নিস না, বাদ দে। না তুমি তারপর ওকে একটু বকা দিয়ে দিবা, আমার এগুলো পছন্দ না। আচ্ছা ঠিক আছে, বলে দিব। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম ভাই। তুই তো আমার সাদা দিলে কাদা লাগিয়ে দিয়েছিস রে ভাই বুঝলাম না ভাই। তুই পা আসতে পারবি কেমন করে? তোর ঘিলু তো সব শুকিয়ে গিয়েছে পদ্মার চরের বালুলা খান। পৃথিবীতে কি কারো লেগা কোনো কিছু আটকায় থাকে? আর বাই নাই তো কি, আমি আছি না, লাইক এ সাইলেন্ট কিলার। তোমরা দুজন মিলে রোমান্টিক হয়ে ফুসকা খাচ্ছ আর আমার গায়ে যে ফুসকা পড়ে যাচ্ছে